পলচাতি খড়ের পলচাতিকে খড়ের পলচাতি খড়ের মানে খড়ের পলচাতি বলতে আমি বলছি খড় পচে গেলে ওর মধ্যে একটা ছাতা টাইপের হয়, মানে যেমন ব্যাঙের ছাতা ঠিক ওরকম টাইপের একটা ছাতা হয়। সেই ছাতাটা মা রান্না করে নিয়ে এসছে। আর ওটা মাশরুম না, তোমরা আবার ভেবো না যে মাশরুম, ওটাকেও বলে, এটাতেও আছে। হ্যালো আমার সব বন্ধুরা, কেমন আছো বলো তোমরা? তোমাদের বান্ধবী আজকের তোমাদের জন্য তার ডেলি ব্লগ শেয়ার করবে। মানে তোমরা এতদিন দেখেছো যে তোমাদের বান্ধবী অনেক ঘোরাঘুরি করেছে আর সেখানেকারের ভিডিওগুলো প্রচুর প্রচুর ব্লগ বানিয়েছে। তো সেই ব্লগগুলো শেষ করে এখন তোমাদের বান্ধবী ঘরে সকাল থেকে কি করে, মানে বাড়িতে সকাল থেকে কি করি আর কি না করি সব আজকে তোমাদের সাথে শেয়ার করব। এবার থেকে তোমরা মোটামুটি রেগুলার ব্লগ পাবে, বাট আজকে আপাতত যে ব্লগটা শেয়ার করছি একদম স্কিপ করবে না, পুরো ভিডিও দেখে কিন্তু আমাকে কমেন্ট করবে যে কারা কারা দেখেছো। সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে আমি এবারে রেডি হয়ে গেছি। আর সকালবেলা উঠেই না দেখছি যে কি কাল থেকে এমনিতেই ঝিমঝিম করে বৃষ্টি পড়তে আছে, বাইরের ওয়েদার একদম ভিজে ভিজে, তার মধ্যেও দিয়ে আমি মাথায় শ্যাম্পু করেছি। যদিও আমার চুলটা ছোট ছোট, তাও আমি এরকম করে বেঁধে রেখেছি কেন জানো? এই যে পাখার বাতাসে আমার ঠান্ডা লেগে যাবে, মানে এই ভেজা চুল তারপরে পাখার বাতাস আর বাইরে ঠান্ডা আবহাওয়া, ঠান্ডা লেগে যাবে, তার জন্য এই ন্যাড়া মাথায় খোপা বাঁধা সেরকম একটা ব্যাপার। ছোটোবেলায় যেমন খেলা করতাম, তো সেই রকম কাহিনী হয়েছে তোমাদের বান্ধবী নিবেদিতার। তো স্নান করে মোটামুটি পালিশ টালিশ করে এখন আমি খাবার দাবার কিছু একটা বানাতে হবে। কারণ আমি আগে যেসব অফিসে কাজ করেছি ওখানে না ফুডটা ইনক্লুডেড থাকতো, তার জন্য সকাল থেকে আমার কোনো হেডেক থাকতো না, ঘুম থেকে উঠতাম ডিউটি চলে যেতাম। বাট এখন আর সেটি হচ্ছে না, এখন আমাকে খাবার বানিয়ে নিয়ে যেতে হচ্ছে গাইস। মানে সকাল থেকে আমার এত চাপ থাকে, তার মধ্যে আবার 1 ঘন্টা আমার একটা এক্সট্রা কাজ থাকে। তো সেই এক্সট্রা কাজটা তোমাদেরকে অবশ্যই বলবো। এখন আপাতত কী বানাবো আর জানো তো কী প্রবলেম, মানে আমি যদি সকাল 8টার দিকে বাড়ি থেকে ভাত রান্না করে নিয়ে যাই তাহলে কি হয়, ওখানে গিয়ে সেই দুপুর 2টোর সময় খাওয়া হয়। আর এই সকাল 8টার ভাত দুপুর 2টোয় খেলে ভাতটা ঠান্ডা হয়ে যায়, একদম ভালো লাগে না ওই দুপুরে অত ঠান্ডা ভাত খেতে। তার জন্য আমি ভাবলাম যে রুটি বানাবো, সকালে রুটিটাও টিফিন হয়ে যাবে, দুপুরেও রুটি খাওয়া হয়ে যাবে, তারপর রাতে এসে ভাত খাবো। এটা হচ্ছে আমার চিন্তাধারা। আবার রাতে ভাত খাওয়াটা রেগুলার আমার হ্যাবিট নেই, রাতে ভাত খাওয়াটাও আমার পক্ষে খুব কষ্টকর। এই দুপুরের খাওয়া রাতের খাওয়া নিয়ে বিশাল একটা ঝামেলার মধ্যে আছি। আর এই তোমাদের সাথে ভিডিও একবার ক্যামেরা ধরছি একবার ভিডিও করছি, মানে আমার একটা ক্যামেরাম্যান লাগবে গাইস, যে আমার সাথে সারাদিন সকাল থেকে ঘুরঘুর করবে শুধু ক্যামেরাটা ভিডিও করার জন্য, মানে ফোনটা নিয়ে শুধু ভিডিও করার জন্য। মাঝে মাঝে ভাবি একটা মানুষ থাকলে ভালোই হয়, যে সকাল থেকে আমি আমার মতো ছোটো করে কাজ করব আর একজনকেও ভিডিও বানিয়ে দেবে। আর যা কিছু করেছি সেগুলো ভিডিও শ্যুট করার মতন টাইম ছিল না, মানে আমি টাইমই পাইনি। ঘড়ি 14 বার ঘড়ি দেখতে হচ্ছে আর কাজ করতে হচ্ছে। আর এই যে হলো আমার 1 ঘন্টার এক্সট্রা কাজ, এটা তোমরা যারা জানো তারা তো বুঝতেই পারবে যেটা কি হচ্ছে এই মেশিনটাতে। আর যারা জানো না পরে একদিন এটা নিয়ে আলোচনা করব। আর আমি এখানে আজকে সকালবেলা খেয়ে যাব গরম ভাত, শাক ভাজা, আর মা যেটা বাড়ি থেকে নিয়ে এসেছিলো একটা খাবার, তোমরা হয়তো অনেকে জানো পলছাতা, যেটা আমাদের গ্রামের দিকে হয়, তো সেটাই। যাই হোক, খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। এখন বাজে 8টা, 8:30 বেজে গেছে। তো বাইরে মোটামুটি ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে, সবাই দেখো ছাতা নিয়ে যাচ্ছে, কিন্তু আমার নিজের ভেজার থেকে আমার ছাতাটা যে ভিজে যাবে গাইস, সেই কষ্টেই আমি ছাতা বের করিনি। মানে ব্যাগে আমার ছাতা সবসময় থাকে, শীত গ্রীষ্ম বর্ষা আমার ব্যাগে ছাতা থাকবেই, কিন্তু আমি ছাতা বের করব না, কারণ ছাতাটা ভিজে যাবে। আমি একটু ভিজলে কোনো প্রবলেম হবে না, বাট ছাতা ভেজানো যাবে না। তো এই রকম আমি একটা জেদ চিন্তাধারা নিয়ে এগিয়ে যাচ্ছি বাস স্টপের দিকে। আর এই যে তোমরা ভিউজটা দেখছো, এই ভিউটা আমার সবথেকে প্রিয় একটা জায়গা, মানে এই ভিউটা আমার সবথেকে বেশি ভালো লাগে। আমি রোজ এই জায়গাটা থেকে যাওয়া আসা করি, বাট তবুও এই জায়গার প্রতি আমার ভালো লাগা আর ভালোবাসা কমে না। আমার খুব ভালো একটা জায়গা, মানে খুব পছন্দের একটা জায়গা। তো এখানে বাসের জন্য ওয়েট করে করে মোটামুটি বাস পেয়ে গেছি। আর দেখো বাসে যাচ্ছি মনে হয় যেন কোথাও পাহাড়ি এলাকায় ট্যুরে যাচ্ছি, এত সবুজ এলাকা, মানে কলকাতায় এত সবুজ গাছপালা ভাবা যায় না। মানে বর্ষার জল পড়ে গাছের পাতাগুলো পরিষ্কার হয়ে গেছে, আর কি সবুজ ঝকঝক করছে, তাই না? কি ভালো লাগছে।
সো গাইস আজকে ডিউটি থেকে ফেরার পথে মা এসেছিলো শিয়ালদা থেকে মাকে নিয়ে এসেছি। তখন কোনো ভিডিও করিনি, বাট মা এত জিনিস নিয়ে এসছে বাড়ি থেকে, আমাদের বাগানের জিনিস, তোমাদেরকে না দেখালে নয়। আর এই যেমন মা বসে আছে, তো সাবস্ক্রাইব করবে চ্যানেলটা। মা বলে দিচ্ছে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো এখন দেখা যাক কি নিয়ে এসছে, সাবস্ক্রাইব পরে হবে, এখন কি নিয়ে এসছে ব্যাগে সেটাই দেখা যাক। তোমরা আবার এই ব্যাগ দেখে তোমরা আবার বলবে তোমার মা কত কিছু নিয়ে এসছে, আমাদের কতগুলো লোভী লেখা আমার চ্যানেলে আছে, যারা যা কিছু দেখবে তা কিছুই ভাগ চাইবে। যাই হোক দেখো আপাতত। স্টেশন থেকে বয়ে নিয়ে আসতে আমার দুটো কাঁধ ব্যথা হয়ে গেছে, মানে এক কাঁধে আমার ডিউটি যাওয়ার ব্যাগ ছিল, এক কাঁধে এই ব্যাগটা। কি আছে বাড়ির সব কিছু মনে নিয়ে চলে এসছে, এত ভারী কেন আমি বুঝতে পারিনি। অত দূরে আমি একটু কাছে আসো। এটাতে কি? দুধ, গাই গরুর দুধ, গ্রামের মধ্যে। গরুর দুধ। বাবারে, আমি ওমকারেশ্বর গেছিলাম, ওখানে লোকের ঘরে ঘরে দেখছি গরু, আর ওখানে গিয়ে দই খাওয়া হচ্ছে। এতে গেছিলাম কল্যাণী ঘোষপাড়া গেছিলাম, কল্যাণী ঘোষপাড়া যাওয়ার সময় ওখানে দেখলাম প্রচুর বাড়িতে বাড়িতে গরু। ওখান থেকে পনির কেনার ইচ্ছে হয়েছিল, বাট পনির কেনা হয়নি। ফাইনালি গরুর দুধ পেয়েছি, একটু গরুর দুধ খাবো। এগুলো আবার কি আছে এতে? কি আছে এতে? খুলে দেখো, আমাকে দেখা, মানে অনেক দূর থেকে দেখা যাচ্ছে নাকি? একটু কাছে আসো না। দেখা যাবে তাহলে ব্যাগ দেখা যাবে না, তোমাকেই দেখা যাবে। সেইতে মনে হয় কি তরকারি টরকারি আছে। না, পলচাতি, খড়ের পলচাতিকে, খড়ের পলচাতি। খড়ের মানে খড়ের পলছাতি বলতে আমি বলছি, খড় পচে গেলে ওর মধ্যে একটা ছাতা টাইপের হয়, মানে যেমন ব্যাঙের ছাতা, ঠিক ওরকম টাইপের একটা ছাতা হয়। সেই ছাতাটা মা রান্না করে নিয়ে এসছে। আর ওটা মাশরুম না, তোমরা আবার ভেবো না যে মাশরুম, ওটাকেও বলে। এটাতেও আছে, এটা আছে, না, না, সেটা ওরা যে মশলা দেওয়া, মাছ- এটা শুধু লবণ এটা শুধু হলুদ দিয়ে লবণ। নেড়ে নিয়ে এসেছি। আর যেমন না, ভাবে না, রান্না করে মাশরুম খেতে রকমের পারো। হয়। এই মাশরুমটা আলাদা, আর যেটা বাফলা হ্যাঁ হ্যাঁ, চাষের মাশরুম ওটা আলাদা। একটু খুলে রাখি, বাতাস পাবে, এটা মানে গরম গরম। ওইটা সেটাই মশলা দেওয়া আছে। তো এই মাশরুমটা একটু এটা কি মা আটা? না, এটা চালের গুঁড়ো বেশি হয়ে গেছে। ও, তোমরা পিঠে বানিয়ে খেয়েছিলে ঘরে? ব্যাগের মধ্যে পিঠে আছে, বার করে দেখবি তো। এইটা পিঠে এর মধ্যে? হুম। বাবা, আমি কালকে না পর্যন্ত ভাবছিলাম একটু ভাজা পিঠে। সত্যিকার আমি তেল ও, নিয়ে এসেছি। ক্যামেরা করে বড় করে করা আছে বলে ওই জন্য দেখা যাচ্ছিল না। এবারে ঠিক আছে, কি আছে? জুম করা ছিল ওই জন্য। ও, পাতা পিঠে। এইটা কে কে খেয়েছো আমাকে কমেন্ট করে কি হচ্ছে দেখি। তুই মনে হচ্ছে ওরকম। এটা কে কে খেয়েছো আমাকে কিন্তু কমেন্ট করে বলবে। কলা পাতা দিয়ে এরকম ভাজ করে এটা সেকে সেকে বানাতে হয়। কতগুলো পাতা হয়েছে, পিঠে। সব বের করবে? দারুণ লাগে। সব দেখাবো না, সবাই আবার লোভ দেবে। আচ্ছা যাই হোক, অনেকগুলো নিয়ে এসছে, মানে পুরো প্যাকেটে। আমি এখন হাত দেবো না, কারণ আমার হাত ধোয়া, পরিষ্কার হাত না, ওই জন্য আমি ভালো করে হাত দিলাম না। বাবা, ওই জন্য ব্যাগ এত ভারী। এটাই কি পিঠা? আনতে আনতে আমার পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। আমি খালি হচ্ছে ব্যাগে কি আছে। তোর বাবা ওইগুলো গুছিয়ে দিয়েছে। আরে ইয়া, হাতটা তো দেখো, শুধু আমার হাতটা ধোয়া নেই বলে আমি দেখাতে পারছি না। হাত ধোয়া না তো কি হয়েছে? এত কে করছো? তুমি একা করেছো? এত কিছু কখন বানালে আজকে? হ্যাঁ, বানিয়ে নে, আস্তে দম খেতে, আর ব্যাগ আর বুঝতে পারছি। বাবারে, তোর বাবা এদিকে ওগুলো গুছোচ্ছে, আমি আবার বটবটি তুলতে গেলাম। বটবটি, উচ্ছে, উঠছে না, কাঁচকলা। বটবটি, কাঁচকলা, একটা ঝিঙে আছে, পেঁপে আছে। তোর বাবা আবার দেখাচ্ছি, আমার মা বাগান করে। একদিন বাড়ি গেলে বাগানটা দেখাবো। মায়ের বিশাল বড় বাগানই আমার মা, ঠিক আছে? তো বাগান থেকে নিয়ে এসে, মানে আমাদের গাছের আর কি। এইটা তোর গাছের বাবা ঝিঙে, তুলে দিয়েছে। পেঁপে, গাছের পেঁপে সব গাছে হয়, কিন্তু আমার মা মানে বাড়িতে গাছ লাগিয়েছে, তাতেই হয়েছে। এই যে বটবটি, একদিন বটবটির গোটা এটা বার fried করে rice ফেল। করবো। কত বড় বড় দেখো হ্যাঁ। বটবটিগুলো। আর আমাদের কাছে লেবু, এটা কি গন্ধরাজ লেবু, গন্ধরাজ লেবু। অনেকগুলো লেবু আছে। আর এই যে পুরো কাঁচকলা, একটা কাঁচকলার ফেনা, অনেক কিছু। তো
আমি একা খাই, আমার মনে হয় 2 সপ্তাহে রান্না হয়ে যাবে, মানে হয়ে যাবে। এটা তো আমি একা একসাথে এতগুলো রান্না করবো না, হাফ হাফ করে 3 বার রান্না হবে। সব রকম সবজি দিয়ে একটা তরকারি। কাঁচকলাও মানে আমার 3 বার রান্না হবে, পেঁপেটা 2 বার হলে হয়ে যাবে, ঝিঙেটা একবারে খাওয়া হয়ে যাবে। মানে আমার অনেকগুলো দিনের রান্না বান্না। তুমি প্রত্যেক মাসে মাসে একবার করে আনবে, আমার বাজার টাজার করতে হবে না, সবজি বাজার। বাগানে থাকলে আনবো, যখন থাকবে তখন আনবো। ভালো হয়েছে ভাজা পিঠে টাইম এসে, আমি হাত ধুয়ে দেবো খেয়ে